লাগে মিথেন গ্যাসের জন্য। এই প্রজেক্ট প্রায় 30 বছর, মিথেন গ্যাস কি 2 বছর যাবত হয়? বাবা আমি বলি শোন, এখন একটা কথা শোন, আমরা তো অলরেডি প্রজেক্টটা গ্রহণ করেছি। আগে কি হয়েছে সেটা আমাকে বলে লাভ নাই। এখন বর্তমানে যেটা আছে এটার জন্য আমি আপনাদের সমাধান চাই। আপনাদের তো কষ্ট হচ্ছে আমরা জানি, দীর্ঘদিন ধরে কষ্ট করতেছেন, মানবেতর জীবনযাপন করতেছেন, এইখানে কোনো মানুষ বসবাস করার মতো এরকম সম্ভব না। আপনারা সেটা আছেন, এখন এটা তো আমাদেরকে দূর করতে হবে। দূর করার জন্য আমরা একটা পরিকল্পনা গ্রহণ করেছি, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে পাঠাইছেন। এখন আপনাদের সহযোগিতা আমরা চাই। অবশ্যই স্যার, আপনার উপর আস্থাও আছে, বিশ্বাস আছে, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী বলছে, অবশ্যই আপনি এটা গুরুত্ব সহকারে নিছেন। আস্থা না রাখলে পরে মেয়রে ভোট দিবেন? না না, তারপর আরেকটা সমস্যা হইলো, আজকে আপনি আসবেন, প্রশাসনের সবাই জানে, সব জায়গায় পরিষ্কার করা হয়েছে, এই জায়গায় করা হয়েছে, মির্দাবাড়ি করা হয়েছে, খালগুলা করা হয়েছে, অথচ যে অবস্থা গত 2-2.5 বছর একটা ঝাড়ু কেউ দিতে বলতে পারবে না, মশার ওষুধ এক ফোঁটাও দেওয়া হয় না, মানে কোনো প্রকার কার্যক্রম নাই। আমরা তো ট্যাক্স দেই, আমরা সরকারের ট্যাক্স পে করি। আমাদের দুঃখটা দেখেন, রমজান মাস আসলে সবাই ইবাদতের কথা চিন্তা করে, কামকাজের কথা চিন্তা করে, আর আমরা চিন্তা করি কিভাবে আগুনে ধোঁয়া থেকে বাঁচতে হবে। প্রতি বছর রমজান আসে, আমাদের চিন্তা হইলো কিভাবে আমরা জীবনটা রক্ষা করতে পারবো। আমাদের কিন্তু অন্য কোনো চিন্তা নাই। বাচ্চারা শ্বাস নিতে পারে না, বৃদ্ধ মানুষ শ্বাস নিতে পারে না, ইয়াং মানুষ সহ অসুস্থ হয়ে যায়। আরো দুঃখজনক বিষয় হইলো, এইখানে একটা অফিস আছে সিটি কর্পোরেশনের, আমরা আসি, কোন সমস্যা যখন শুরু হয়, সমস্যাটা যখন শুরু হয় তখন আমরা আসি, কিন্তু দুঃখজনক হলো দায়িত্বশীল কাউরে আমরা কখনো পাই না। তারা ফোনেও আমাদের কোনোই করে না, রেসপন্স করে না। তারপর বলে যে আগুনটা লাগা যায়, টোকারে লাগাই দেয়, এটা লাগাই দেয় না, এটা ভুল কথা। আমাদের লোক হাতে নাতে এসে ধরছে, আগুন লাগাই দিতেছে, হাতে নাতে এসে ধরছে যে আগুন লাগাই দিতেছে। তারা বলে আগুন লাগাই দেয় না, তখন কিন্তু স্বীকার করতে চায়, ঠিক আমরা তখন জানি না, এখন জানছি। গতবারই বলছে ফায়ার ব্রিগেড লাগাবে, 1 বছর আগের কথা, তখন পরিবেশ উদ্দেশ্য ছিল, লাগায় নাই। তারা অনেক কিছু বলে, আমরাও খুশি হই, আশ্বস্ত হই। বাস্তবতা হইলো 1 বছর পরে আমরা যেই সেই, কিন্তু আশা করি এইবার কোনো সমস্যা সমাধান হবে। ঠিক আছে, উনি আমাদের শুনে আমি বলি, উনি আমাদের আশ্বস্ত করছে, সার্বিক পর্যালোচনা করে দেখেছেন যে এখানকার মানুষ কষ্ট লাঘব ভুগছে, দুর্গন্ধ এবং যে কালো ধোঁয়া গেলে কারণে মানুষ, শিশু বাচ্চারা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। আর এখানে একটা জিনিস, আমাদের এলাকায় কিন্তু একটা রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছে, ডেঙ্গু এবং চিকুনগুনিয়া। এটার ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। এই চিকুনগুনিয়া, ডেঙ্গু ঢাকা শহরের সর্বোচ্চ বৃহৎ এলাকা হলো এটা, এখান থেকে বেশি উৎপত্তি। আরেকটা যে আমরা মিথিল গ্যাস যেটা বলি, এই মিথিল গ্যাসের তাপে কদিন আগে আমরা পত্রপত্রিকা দেখেছিলাম, এই মিথিল গ্যাসের তাপে পুরো ঢাকা শহরের তাপমাত্রা বেড়ে গেছে।